৫ আগস্টের পরে আমাদের দেশের যেই দলগুলো একসাথে কাজ করেছে দীর্ঘদিন, তাদের মধ্যে অনৈক্য দেখা যাচ্ছে অনেক। না, না সেটা তো হবেই। লোকাল পলিটিক্সে তো অনেক অনৈক্য থাকবে। আর আওয়ামী লীগ ইস্যুতে সবাই একমত। আওয়ামী লীগ ইস্যুতে সবাই একমত। যে নো মোর আওয়ামী লীগ। এই পরিস্থিতিতে এখন এই দলগুলোর আসলে কিভাবে কি করা উচিত? না, না একটা রাজনীতিতে হলে তো আপনার এতগুলি পলিটিক্যালি রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি, এর মধ্যে তো সবার সাথে সবার একমত হবে, বিভিন্ন থাকবে না। বাট বিএনপি বিং দ্য লার্জেস্ট পলিটিক্যাল পার্টি এখন এই মুহূর্তে বাংলাদেশে, এবং বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেব যেভাবে ইনক্লুসিভিটি ক্যাম্পেইন করছেন, যে সবাইকে নিয়ে একটা সংহতি, একটা আগামীতে জাতীয় সরকার, এগুলি তো আমি মনে করি যে এই জাস্টটা খুবই পজিটিভ, খুবই ভালো বাংলাদেশের জন্য। কিছুদিন আগে সংস্কারের একটি প্রস্তাব দিয়েছে, জি জি। তার কি অবস্থা? আপনাদের সাথে কেউ যোগাযোগ করেছে? তা আমরা পাঠিয়ে দিয়েছি, যোগাযোগের কি আছে, আমরা তো পাঠিয়ে দিয়েছি। তো আমরা তো ৩১ দফা যেটা বিএনপি দিয়েছে সেটাকে আমরা স্বাগত জানাই। আমরা আমাদের তরফ থেকে কিছু দিয়েছি। সো আমাদের ক্যাম্পেইন পুরো জিনিসটা নিয়েই হবে। না, আমরা তো বেসিক্যালি পিপল কন্ট্যাক্টের জায়গাগুলিতে বেশি আমার মনে হয়, আমরা প্রবাসীদের নিয়ে কথা বলেছি, আমরা গার্মেন্টসের নিয়ে কথা বলেছি, আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ইনক্লুড করার জন্য, প্রোটেকশনের জন্য, ওনাকে নিয়ে যাতে কোনো ব্যঙ্গাত্মক কোনো কিছু না হয় সে ব্যাপারে কথা বলেছি। আমরা মহিলা এমপিদের কোটার ব্যাপারে কথা বলেছি, সেগুলি যেন পরিবর্তন হয়। আমরা ড্রাগস ইস্যু নিয়ে কথা বলেছি। দৈনন্দিন জীবনে যেই জিনিসগুলি আমি মনে করি যেটা 40-50 বছর আগে যে সংবিধান লেখা হয়েছিল, সেই সময়কার বাস্তবতা আর আজকের বাস্তবতা আলাদা। সো আমরা এই জন্য চেঞ্জিং সার্কামস্টান্সেসের সাথে সংবিধানকে যুগোপযোগী করার জন্য আমরা কিছু প্রস্তাব দিয়েছি। আপনার কি মনে হয় যে আগামী নির্বাচনে এই ইসলামিক দলগুলো কেমন করতে পারে? সেটা নির্ভর করবে আগামী নির্বাচনে ইসলামিক দলগুলোর ম্যানিফেস্টো কি হবে, ওনারা জাতির কাছে কতখানি যাবেন, কি বলবেন। বিশেষ করে যদি আমি জামাতের কথা বলি। না, জামাত আমার মনে হয় ভোটে যেটা হবে এটা এখন বলা যায় না। এটা নির্বাচনে ক্যাম্পেইনে কে কী করে, ক্যাম্পেইনের সময় মানুষ এখনও ভোটিং মুডে আসে নাই। যখন আসবে তখন দেখা যাবে যে কোন রাজনৈতিক দল কি ম্যানিফেস্টো দিচ্ছে, কিভাবে ক্যাম্পেইন করছে, মানুষ কতখানি তাদের পক্ষে আছে।